পাক নাযিল করলেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপরে অন্যদেরকে এমন ভাবে প্রাধান্য দেয়, অথচ নিজেদের মধ্যে ক্ষুধা আছে, দারিদ্রতা আছে, নিজের মধ্যে ক্ষুধা থাকার পরেও নিজেরা ত্যাগ কুরবানি করে অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়। তারাই হচ্ছেন নবীজির সাহাবী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি হাদিস থেকে এই শিক্ষা দিতে চেয়েছি আপনাদেরকে। এক নাম্বার, তাদের খুব আলিশান জীবন যাপন ছিল না, অনেক বেশি বিলাসিতা ছিল না, অনেক খাবার দাবার ছিল না, কিন্তু ঘরের মধ্যে রহমত ছিল, বরকত ছিল। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা কি এই জামানায় এটা কল্পনা করতে পারেন যে নিজে না খেয়ে থাকবেন, স্ত্রী না খেয়ে থাকবে, সন্তান না খেয়ে থাকবে, কোনো মেহমান রেখা হবে? কি কল্পনা করা যায়? আপনার একদিনকে আপনার 14 গোষ্ঠীর একদিন, যদি খালি এই কথা বলছেন। খাবার তো নিজের খাবার দেবে তো দূরের কথা, শুধুমাত্র মেহমানকে নিয়ে গেছেন, মেহমান বাড়িতে আসছে, আর যদি সেই মেহমানটা মেয়ের বাড়ির না হইয়া, যদি নিজের বাবার বাড়ির লোক না হইয়া স্বামীর বাড়ির লোকজন হয়, তাহলে তো কিন্তু অবস্থা পুরা খারাপ হয়ে যাবে, মন মেজাজ পুরা হট, ঠিক কিনা বলে? পুরা মেজাজ খারাপ হয়ে যাবে। আমি কিছু রান্না করতে পারবো না, মন মেজাজ ভালো না, শরীর আমার খারাপ, কোমর আমার ব্যথা, মাথা চিনচিন করে, হোটেল থেকে তোমার 14 গোষ্ঠীর খাওয়াই দাও। কথা বলে না কেন ভাই? বাস্তবতা আছে না না? আর যদি সে আত্মীয় স্বজন নিজের বাড়ির কেউ হয়, নিজের বোন হয়, নিজের ভগ্নিপতি হয়, তাহলে আপ্যায়ন কাকে বলে, কত প্রকার এবং কি কি? বাথরুম তো ডলতে ডলতে টাইলস সহ খুলে ফেলতেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এটা আবার সবাই করে না, কিন্তু বাস্তবতা এরকম আছে কিনা? এটা খুব মারাত্মক, এটা করা যাবে না, এটা করা যাবে না। মনে রাখবেন প্রিয় ভাইরা, আপনার স্ত্রীর সম্মান রক্ষা করার দায়িত্ব যেমন আপনার, আবার আপনার সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার স্ত্রীর। স্বামীর আত্মীয় স্বজনকে সম্মান দিলে স্বামী সম্মানিত হয়। এই জন্য স্ত্রীর নিজের কষ্ট হলেও স্বামী সম্মানিত হবে, এই কথা মাথায় রেখে স্বামীর বন্ধু বান্ধব আত্মীয়দেরকে শ্রদ্ধা করা উচিত, ঠিক কিনা বলেন? আবার স্ত্রীর আত্মীয় স্বজনদের প্রতি স্বামী বিশেষভাবে গুরুত্ব দিবে, এই কথা বিবেচনায় যে তাদেরকে সম্মান দিলে আমার স্ত্রী খুশি হয়। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটাকে কিভাবে তুলে ধরেছেন আল্লাহ পাক জানেন? আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। নারীরা পুরুষের পোশাক, পুরুষরা নারীদের পোশাক। সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রীর সম্পর্কটাকে পোশাকের সাথে তুলনা করা হয় কেন? এই কথার ব্যাখ্যাটা কি? স্বামী স্ত্রীর পোশাক, আবার স্ত্রী স্বামীর পোশাক, এই কথার ব্যাখ্যাটাকে, এই কথার জবাবকে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? এই কথা দ্বারা দু ধরনের ব্যাখ্যা হতে পারে। মুফাসসিরিন কিরামরা ব্যাখ্যা বলেছেন, এই জামাটা আমি পরার পরে, এই জামাটা গায়ে দেওয়ার পরে আমার গায়ে যদি কোনো ময়লা থাকে, আবর্জনা থাকে, কাটা দাগ থাকে, কোনো দোষ ত্রুটি থাকে, এটা কি জামার কারণে দেখা যায়? দেখা যায় না। স্বামী স্ত্রীর পোশাক এর মানে হচ্ছে স্ত্রীর মধ্যে যত প্রকারের দোষ ত্রুটি যা থাকবে, স্বামীর আমানত সমস্ত গোপনীয়তা রক্ষা করে স্ত্রীর সমস্ত দোষ ত্রুটিকে সে আড়াল করে রাখবে। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে স্বামীর মধ্যেও যদি কোনো দোষ থাকে, স্ত্রী জামার মতো আগলায় ধরে স্বামীর সমস্ত গোপনীয়তা রক্ষা করবে, কারো কারো স্বামীর বদনাম বলবে না। চুন থেকে পান, পান থেকে চুন একটু খসলেই ফোন দিয়া বাবার কাছে বিচার দেবে না, তোমার জামাইয়ের চরিত্র বলতে কিছু নাই। আছে না নাই? আছে। কথা কাটাকাটি একটু হয়েছে, বাস বিচার শুরু হয়ে গেছে। যার তার সামনে তাকে বেইজ্জত করছে, অপমান করছে। আপনি কোরআনের আয়াতকে লঙ্ঘন করছেন, আপনি আমানতের খিয়ানত করেছেন, আপনি তাকে অপমানিত করেছেন, যার দরুন একে অপর প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে যায়, সম্মান বোধ নষ্ট হয়ে যায়। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, উদাহরণের আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে পোশাক যেমন দেহের সাথে সব সময় জড়িয়ে থাকে, স্বামী স্ত্রীও একে অপরের সাথে সবসময় জড়িয়ে রাখবে, একে অপরকে কখনো দূরে ঠেলে দেবে না। সুবহানাল্লাহ। এক বাসায় থাকার পরে বিছানা ত্যাগ করে আরেক বিছানায় গিয়ে থাকবে না, সুন্নাহর খেলাফ। হাত্তাকে কোরআনে কারিমের সূরা নিসার মধ্যে কিছু বিধান দিয়েছেন আল্লাহ তাআলা। স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে স্বামী তাকে ফাইজুহুন্না, আগে ওয়াজ করবে, নসিহত করবে, বোঝাবে। এতেও যদি কাজ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি,
বিছানার মধ্যে তাকে একটু আলাদা করে রাখবে, রুম আলাদা করবে না, বিছানা আলাদা করবে। সুবহানাল্লাহ। এক বিছানায় শুলেও স্ত্রীর দিকে ফিরে তাকাবে না, তাকে মানসিকভাবে টর্চার করবে, হিট করবে, আঘাত দেবে। কিংবা একজন খাটে শুয়েছে আরেকজন নিচে শুয়েছে, এরকম করে শুয়ে থাকবে। কিন্তু খবরদার এক রুম বাদ দিয়ে তুমি আরেক রুমে গিয়ে শুয়ে থাকবে না। বউরে একা রুমে রাখলে তোমার জায়গার মধ্যে শয়তান ঢুকবে। ঠিক কিনা ছিল বলে? অনেক সময় দেখা যায় স্বামী একেবারে রাগ চাট করে বউ পোলাপান ফালাই দিয়ে গেছে খাগড়াছড়ি বান্দরবান এক সপ্তাহের জন্য। এখন বউ তো বাড়িতে একা, শয়তান কি আর ওনাকে একা থাকতে দেবে? একা থাকতে দেবে না। শয়তান বলবে তোর জামাই তো চলে গেছে, তোর আর এখানে একা থেকে লাভ কি? বয়ফ্রেন্ড আছে না, ওই যে পূর্বের স্কুল জীবনে কলেজ জীবনে, ওর একটা ফোন দিয়ে দে। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা দেননি। আল্লাহ পাক বলেছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা হবে, কিন্তু ওয়াহজুরুহুন্না ফিল গুরফা ওয়া ফিল হুজরা, রুম আলাদা হয়ে যাবে, বাড়ি আলাদা হয়ে যাবে। এই ধরনের কোনো বিধান আল্লাহ পাক দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। প্রথম কাজ বিছানা আলাদা করা নয়, প্রথম কাজ হচ্ছে ইযুহুন্না, এদেরকে ওয়াজ করবেন। 2 নাম্বার ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এদের বিছানা আলাদা করবেন। এরপরে 3 নম্বর স্টেপ হচ্ছে ওয়াদরিবুহুন্না, এদেরকে সামান্য প্রহার করবেন। কিভাবে? সামান্য। আমার প্রহার মানে এত মার না যে একেবারে গোটা দেহের মধ্যে দাগ পড়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে এটি 1 হাত পরিমাণ, কয় হাত? 1 হাত পরিমাণ নরম কাপড় দিয়ে তার গায়ে আঘাত করা। চিন্তা করেন তো ভাই, 1 হাত পরিমাণ নরম কাপড় দিয়ে মারলে কি হবে? ঘোড়ার ডিম হবে। মানে উদ্দেশ্য তাকে শারীরিকভাবে টর্চার করা নয়, তাকে মানসিকভাবে আঘাত করা। এই কথা বোঝানো যে সে আমার গায়ে হাত তুলেছে, তার ব্যক্তিত্বে আঘাত করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর আমাদের দেশের স্বামীরা মেজাজ খারাপ হয়ে গিয়ে কি পেদানি দেয় রে ভাই। মায়ের কাকে বলে? চোর কে রকম পিটায় না, বউরে যেমন পিটায়। ঠিক কিনা যদি বলুন? হারাম। এভাবে বউকে মারা কি হালাল? হারাম। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। জোরে কোন আমিন। দেখেন ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হলো আপনি স্ত্রীর বদনাম বাহিরে সব জায়গায় বলে বেড়ান, কিংবা স্বামীর সাথে কোনো মনোমালিন্য হয়েছে, স্বামীর বদনাম মহিলা সব জায়গায় বলে বেড়ালো, প্রাইভেসি থাকলো, সম্মান থাকলো, দিন দিন এগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ইসলামে সুযোগ দেয় না, তাদেরকে কাছাকাছি থাকার বিধান দান করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একে অপরের পোশাকের মতো। জোরে কোন আল্লাহু আকবার। এই ক্ষেত্রে যত পুরুষ ভাইরা এখানে আছেন তাদেরকে আমি ছোট্ট একটা টিপস দেব, যদি আপনার বিরক্ত না হয়। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, পৃথিবীর মধ্যে যত নারী জাত আছে সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা বাঁকা হাড় দিয়ে তৈরি করেছে। আদম আলাইহিস সালাম বাম পাজরের হাড় দিয়া নারী জাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং তার মেজাজটা একটু বক্র হবে, এটা স্বাভাবিক। ইদা আকামতাহা কাসারতাহা, তুমি যদি এটাকে বেশি সোজা